একটি আমেরিকান এয়ারলাইন্সের বিমান এবং একটি ব্ল্যাক হক হেলিকপ্টার কিভাবে একটি মর্মান্তিক দুর্ঘটনায় জড়িয়ে পড়লো, যা দেখে গোটা বিশ্ব হতভম্ব হয়ে গিয়েছিল। সামনে ভিডিওটিতে আমরা দেখব দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে কি কি ঘটেছিল, PAT-25 ভিআইপি মিলিটারি হেলিকপ্টার এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারের মধ্যে কি সমস্যা ছিল এবং কিভাবে সেখানে উদ্ধার অভিযান চালানো হয়েছিল। বন্ধুরা, বিমানটি ইউচিটা ডুয়াইট ডি আইজেনহাওয়ার ন্যাশনাল এয়ারপোর্ট থেকে সন্ধ্যায় যাত্রা শুরু করেছিল। এটি একটি PS এয়ারলাইন্সের বিমান, যা আমেরিকান এয়ারলাইন্সের অধীনে পরিচালিত হয় এবং ফ্লাইট ছিল AA5342, যা 2025 সালের 29 জানুয়ারি সন্ধ্যা প্রায় 9টায় একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মিডিয়া সংঘর্ষে লিপ্ত হয়, যখন বিমানটি আর্লিংটন ভার্জিনিয়ার রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের দিকে চূড়ান্ত ল্যান্ডিং প্রক্রিয়ায় ছিল। আমেরিকান এয়ারলাইন্স জানায় যে জেটটিতে 64 জন লোক ছিল, যার মধ্যে 7 জন যাত্রী এবং 4 জন স্ক্রু সদস্য ছিল, আর সামরিক হেলিকপ্টারে 3 জন সৈন্য সদস্য ছিল। এই বিমানের রেডিও ট্রান্সপন্ডারটি রানওয়েটি থেকে প্রায় 2400 ফুট বা 730 মিটার দূরে নদীর মাঝ বরাবর অবস্থায় সংকেত পাঠানো বন্ধ করে দেয়। এই বিমান দুর্ঘটনাটি আমেরিকার 15 বছরে ঘটে যাওয়া বাণিজ্যিক বিমান দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। একটি বিমানীয় দৃষ্টিকোণ থেকে স্পষ্ট যে ফ্লাইট AA5342 দক্ষিণ থেকে বিমানবন্দরের দিকে এগিয়ে আসছিল, পোটোম্যাক নদীর উপর দিয়ে নিচে নামছিল। এই এলাকাটি বেশ কয়েকটি আইকনিক ল্যান্ডমার্কের নিকটবর্তী হওয়ার জন্য পরিচিত, যেমন উত্তরে পেন্টাগন সিটিতে অবস্থিত পেন্টাগন, উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের চোখ ধাঁধানো গম্বুজ। এটি বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন, যা আমেরিকান গণতন্ত্রের প্রতীক। এটি পোটোম্যাক নদী বা বিমানবন্দর এবং আর্লিংটনের বেশিরভাগ অংশকে ঘিরে রেখেছে। এটি প্রাকৃতিক সীমানা হিসেবে কাজ করে এবং আগত ফ্লাইটগুলোর জন্য মনোরম দৃশ্য উপস্থাপন করে। তবে এই এলাকাটি আকাশে এবং মাটিতে উভয় ক্ষেত্রেই ঘনবসতিপূর্ণ, যা এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের জটিলতা বাড়িয়ে তোলে। আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 5342, যেটিকে আমরা ল্যান্ডিং ফ্লাইট হিসেবে উল্লেখ করেছি, সেটি রানওয়ে 33 এর দিকে চূড়ান্ত অবতরণ প্রক্রিয়ায় ছিল, আর বিমানের অবতরণে এই সময়কে শর্ট ফাইনাল বলা হয়। বিমানটি মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অবতরণ করতে যাচ্ছিল, প্রায় 400 ফুট উচ্চতায় উঠছিল। এটি অবতরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিল, যেখানে প্রতিটি সেকেন্ড গণনা করা হয় এবং পাইলটরা নিরাপদে বিমানটি নামানোর জন্য লেজার ফোকাসড থাকে। একই সময়ে একটি আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টার, যা PAP-25 হিসেবে চিহ্নিত, সম্ভবত এটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। এটি ফ্লাইট 5342 এর ফ্লাইট পথে লম্বভাবে উঠছিল পোটোম্যাক নদীর গতিপথ অনুসরণ করে। পোটোম্যাক নদী হেলিকপ্টারগুলোর জন্য একটি মনোনীত ফ্লাইট করিডোর এবং এই ধরনের বিমানগুলো এই এলাকায় চলাচল করতে দেখা সাধারণ বিষয়। এই পরিস্থিতিতে দুটি বিমানের মধ্যে মূল পার্থক্য ছিল তাদের অপারেটিং নিয়ম। ব্ল্যাক হক হেলিকপ্টার PAP-25 ভিজুয়াল ফাইলস রুলসের নিয়ম মেনে উঠছিল, যার অর্থ হলো এটি অন্যান্য বিমান এড়িয়ে তার চারপাশের ভিজুয়াল পর্যবেক্ষণের উপর নির্ভরশীল ছিল, আর ল্যান্ডিং ফ্লাইট 5342 ইনস্ট্রুমেন্ট ফাইলস রুলসের উপর চলছিল, যা নিয়ন্ত্রিত এয়ারস্পেসে BFR ফ্লাইটগুলোর উপর অগ্রাধিকার দেয়। আর ল্যান্ডিং ফ্লাইট 5342 ইনস্ট্রুমেন্ট ফ্লাইট নিয়মের উপর চলছিল, যা নিয়ন্ত্রিত এয়ারস্পেসে BFR ফ্লাইটগুলোর উপর অগ্রাধিকার দেয়। এই সিস্টেমটি ধরে নেয় যে BFR বিমানগুলো সংঘাত এড়াতে স্বয়ংক্রিয়ভাবে ভিজুয়াল বিভাজন বজায় রাখবে। সংঘর্ষের কিছু মুহূর্ত আগে রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে PAP-25 কে কল করা হয়, যেখানে বলা হয় তাদের একই পথে আসা তারা অন্য একটি বিমান দেখতে পাচ্ছে কিনা। PAP-25 জবাব দেয় যে তারা দেখতে পাচ্ছে, যার ফলে ধরে নেওয়া যায় যে তারা ফ্লাইট 5342 এর উপস্থিতি সম্পর্কে সচেতন ছিল এবং এডি এড়ানোর পদক্ষেপ নিচ্ছিল। তবে এখন মনে হচ্ছে যে PAP-25 সম্ভবত ভুল করে অন্য একটি বিমানকে চিহ্নিত করেছিল। সম্ভবত এটি ছিল একই এয়ারপোর্ট থেকে অন্য একটি প্রস্থানকারী ফ্লাইট। তারা মনে করেছিল যে টাওয়ার থেকে তাদের যে বিমানের সংকেত দিয়েছিল এটি সেই বিমান। দুর্ভাগ্যবশত PAP-25 বুঝতে পারেনি যে ফ্লাইট 5342 সরাসরি তাদের পথে নেমে আসছিল। এই ভুল চিহ্নিত করার কারণে ব্ল্যাক হকটি সংঘাত এড়ানোর জন্য তার গতিপথ পরিবর্তন করতে ব্যর্থ হয়। যদিও আমি একজন পাইলট নই, কিন্তু সবগুলো তথ্যের ভিত্তিতে এটি মনে হচ্ছে। বন্ধুরা, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। এ ধরনের ভুল বোঝাবুঝি কিভাবে ঘটতে পারে এবং ভবিষ্যতে এগুলো প্রতিরোধ করতে কি ধরনের ব্যবস্থা রয়েছে সে সম্পর্কে প্রশ্ন থেকেই যায়। যদি এ বিষয়ে আপনার ভালো জ্ঞান বা দক্ষতা থাকে, সেক্ষেত্রে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, যাত্রীবাহী বিমানটি একাধিক টুকরো হয়ে ভেঙে গিয়েছিল এবং নদীতে কয়েক ফুট গভীরে ডুবে গিয়েছিল। এদিকে হেলিকপ্টারটি উল্টো হয়ে জলে অবতরণ করছিল। উদ্ধার অভিযানের প্রধান চ্যালেঞ্জ হলো পানিতে নামা। তারা যে পানিতে কাজ করছে তা প্রায় 8 ফুট গভীর, যা প্রায় 2.5 মিটার।
আর উপরে পরিস্থিতি আরো কঠিন। শক্তিশালী বাতাস এবং বরফের টুকরোগুলো বেশি বেড়াচ্ছে, যা উদ্ধার কর্মীদের বাধা দেয়। আমরা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে একটি অডিও পেয়েছি, যা অনলাইনে প্রকাশিত হয়েছে, যেখানে দুটি বিমান একে অপরের দিকে এগিয়ে আসার মুহূর্তগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। রেকর্ডিং এ আমরা একটি কথোপকথন শুনতে পাই, যেখানে শোনা যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলার পিএপি, যার অর্থ প্রায়োরিটি এয়ার ট্রান্সফার রিপোর্ট হেলিকপ্টার, এবং সিআরজে যাত্রীবাহী বিমান, যাদের দুটির সাথেই কথা বলছেন। হেলিকপ্টার থেকে একটি প্রতিক্রিয়া বা জবাব আসে, কিন্তু কিছু ভয়ানক ভুল হয়। দুটি বিমান একে অপরের দিকে এগিয়ে যায় এবং সংঘর্ষে লিপ্ত হয়। ক্যানবি সেন্টারের ক্যামেরা দ্বারা ধারণ করা এই দীর্ঘ শর্ট ভিডিওটিতে দেখা যায় যে একটি হেলিকপ্টার এবং একটি বাণিজ্যিক এয়ারলাইনার সংঘর্ষে লিপ্ত হয়েছে, যার ফলে একটি বিশাল ফ্ল্যাশ তৈরি হয়েছে। আপনি যদি ক্লোজ আপ শট নেন, তাহলে স্পষ্টভাবে দেখতে পাবেন যে ব্ল্যাক হক হেলিকপ্টারটি একটি আশঙ্কাজনক উচ্চ গতিতে বিমানের দিকে এগিয়ে আসছে, একটি আসন্ন বিপদের মুহূর্ত, যা স্পষ্টভাবে ধরা পড়েছে। রিপোর্ট অনুযায়ী পরিস্থিতিটি ব্ল্যাক হক পাইলটের ভুলের কারণে সৃষ্টি হয়েছিল। তিনি সম্ভবত আশেপাশে দ্বিতীয় একটি বিমানের উপস্থিতি সম্পর্কে অবগত ছিলেন না, যা শেষ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। যখন ফ্লাইট কন্ট্রোলার রেডিও সংকেতের মাধ্যমে জিজ্ঞাসা করেছিলেন যে পাইলট ফ্লাইট 5342 চিহ্নিত করতে পেরেছে কিনা, পাইলট তখন আত্মবিশ্বাসের সাথে নিশ্চিত করেছিলেন যে তিনি ভিজুয়ালের মাধ্যমে বিমানটি দেখতে পেয়েছে। তবে তিনি যে বিমানটির কথা বলেছিলেন তা ফ্লাইট 5342 ছিল না, এটি ছিল তার অবস্থানের উপরে উড়ে যাওয়া একটি সম্পূর্ণ ভিন্ন বিমান। আর এই ভুল চিহ্নিতকরণটি ডেকে আনে একটি ভয়ানক সংঘর্ষের, যার ফলে প্লেন এবং হেলিকপ্টারে থাকা কেউ বেঁচে ফিরতে পারেনি। বন্ধুরা, এই ঘটনাটি থেকে এটাই প্রমাণিত হয় যে ছোট কোনো ভুল পরিস্থিতিগত সচেতনতার অভাবও বিপজ্জনক হতে পারে, এমনকি জীবন পড়তে পারে হুমকির মুখে।